হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। এই ভিডিওতে আমরা আলোচনা করব স্টয়কিওমিতি। আচ্ছা, আগে স্টয়কিওমিতি এর বেসিকটা বোঝা যাক। দেখো, সাপোজ এটা একটা বিক্রিয়া যেখানে এ আর বি বিক্রিয়া করে সি আর ডি তৈরি করছে, আর ছোট হাতের এ বি সি ডি হচ্ছে তাদের সহগ। আচ্ছা, তাহলে স্টয়কিওমিতি তাহলে আসলে বোঝাচ্ছে জিনিসটা কি? দেখো, এই যে এ বিক্রিয়ক এন এ হচ্ছে এ এর মোল সংখ্যা, ভাগ হবে তার সহগ। ঠিক একই জিনিস যদি আমি সব ক্ষেত্রে করি, যেমন এখানে বি বি এর মূল সংখ্যা ভাগ হচ্ছে তার সহগ, এখানে সি এর মূল সংখ্যা ভাগ হচ্ছে তার সহগ, এবং ডি এর মূল সংখ্যা ভাগ হচ্ছে তার সহগ। অর্থাৎ তুমি যার যার মূল সংখ্যাকে তার তার সহগ দিয়ে ভাগ করবা। আর স্টয়কিওমিতি হচ্ছে এই প্রত্যেকটি অনুপাত হচ্ছে আমাদের কি হবে? সমান হবে। প্রত্যেকটি অনুপাত সমান হবে। অর্থাৎ মূল সংখ্যাকে তার সহগ দিয়ে ভাগ করলে বিক্রিয়ক এবং উৎপাদ সকল ক্ষেত্রে এটা কি হবে? সমান হবে। তাহলে চলো এই সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করা যাক। যেমন সবার আগে আমাদের প্রশ্নটা কি বলেছে? অ্যামোনিয়া মানে কি আমাদের NH3, অ্যামোনিয়াকে বায়ুর অক্সিজেন দ্বারা অর্থাৎ বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করলে আমাদের কি তৈরি হয়? নাইট্রিক অক্সাইড অর্থাৎ NO, নাইট্রিক অক্সাইড তৈরি হয় এবং উৎপন্ন করা হয়। আচ্ছা, শুধুমাত্র নাইট্রিক অক্সাইড কিন্তু এখানে তৈরি হবে না, তার কারণ এখানে দেখো তো নাইট্রিক অক্সাইড তার পাশাপাশি হাইড্রোজেনও আছে। যদি হাইড্রোজেন আর অক্সিজেন থাকে তাহলে সেখানে সাধারণ ক্ষেত্রে পানিও তৈরি হয়। তাহলে এটা যদি আমরা সমতা করি, সমতা করে সাধারণত 4-5 আর এখানে 4-6 সহজভাবে মাথায় রাখতে পারবা, 4-5 4-6। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এসটিপিতে 100 লিটার নাইট্রিক গ্যাস প্রস্তুত করতে, অর্থাৎ এই যে নাইট্রিক গ্যাসটা আছে এটা আমরা প্রস্তুত করব কতটুকু? 100 লিটার। 100 লিটার প্রস্তুত করতে কত লিটার অ্যামোনিয়া এবং কত লিটার অক্সিজেন প্রয়োজন? আচ্ছা, তাহলে আমরা প্রথমে অ্যামোনিয়ার পরিমাণ বের করি। যখন আমরা অ্যামোনিয়ার পরিমাণটা বের করব তখন আমরা কার কার মধ্যে চিন্তা করব? এই অ্যামোনিয়ার মধ্যে আর হচ্ছে নাইট্রিক অক্সাইডের মধ্যে। আচ্ছা, তাহলে খেয়াল করো, আমরা এখন স্টয়কিওমিতি আমরা অ্যাপ্লাই করি। তাহলে কি হবে? অ্যামোনিয়া এর মোল সংখ্যা ভাগ কি হবে? তার সহগ 4 সমান কি হবে? সেখানে নাইট্রিক অক্সাইডের মোল সংখ্যা ভাগ কি হবে? তার সহগ 4। ঠিক আছে? তাহলে দেখতেই পাচ্ছি আমরা এখানে 4-4 কি আমাদের কাটা। তাহলে আমরা কি বলতে পারি যে অ্যামোনিয়ার মোল সংখ্যা সমান কি হবে? নাইট্রিক অক্সাইডের মোল সংখ্যা। মোল সংখ্যা ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে মোল সংখ্যা নির্ণয় সূত্রগুলো কি কি। এন সমান কি কি ছিল? W/M ছিল, SV ছিল, আরো কি ছিল? V/22.4, আরো অনেক কিছুই কিন্তু আমাদের এখানে ছিল। কিন্তু আমাদের এইখানে ব্যবহার কোনটা করতে হবে দেখো তো? আমাদের এখানে ব্যবহার করতে হবে এই যে V/22.4। তার কারণ কি? আমাদের এখানে কি চেয়েছে? আয়তন চেয়েছে, তাই না? তাহলে আমরা মোল সংখ্যা সমান আমরা কি বের করতে পারি? V/22.4, অর্থাৎ আয়তনটা কার? অ্যামোনিয়ার আয়তন ভাগ হচ্ছে 22.4। ঠিক একইভাবে নাইট্রিক অক্সাইডের আয়তন ভাগ হচ্ছে 22.4। ঠিক একইভাবে এখনো 22.4 কি আমাদের কাটা। তাহলে আমাদের অ্যামোনিয়ার আয়তন কত হবে? সেই নাইট্রিক অক্সাইডের আয়তনের সমান। নাইট্রিক অক্সাইডের আয়তন দেওয়া আছে কত? 100 লিটার। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে আমি যদি 100 লিটার নাইট্রিক অক্সাইড তৈরি করতে চাই, আমার 100 লিটার অ্যামোনিয়াই কি প্রয়োজন। এই তো গেল অ্যামোনিয়ার ক্ষেত্রে। এখন আমরা বের করব কত লিটার অক্সিজেন গ্যাস প্রয়োজন। তার মানে এখন আমরা তুলনা করব কার কার মধ্যে? এই অক্সিজেনের মধ্যে আর হচ্ছে এই নাইট্রিক অক্সাইডের মধ্যে। তাহলে স্টয়কিওমিতি আমরা অ্যাপ্লাই করি। তাহলে কেমন হয়? এই যে অক্সিজেনের মোল সংখ্যা ভাগ তার সহগ 5 এবং নাইট্রিক অক্সাইডের মোল সংখ্যা ভাগ তার সহগ কত? 4। ঠিক আছে? এখন মোল সংখ্যা সমান আমরা কোনটা বসাবো? V/22.4। তাহলে বসাই V/22.4। আর এই আয়তনটা কার? অবশ্যই কার? অক্সিজেনের। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে 5 কি ছিল? ভাগ, এপাশে গেলে কি হবে? গুণ। আবার নাইট্রিক অক্সাইড সেখানে আমরা বসাই, নাইট্রিক অক্সাইড আয়তন আমরা কি পাবো? নাইট্রিক অক্সাইডের আয়তন ভাগ হচ্ছে 22.4। ঠিক আছে? আবার দেখো, এখানকার 5 ভাগ ছিল, এখানে গিয়ে কি হবে? গুণ। আর 4 তো আমাদের কি ছিল? ভাগ ছিলই, তাই না? তাহলে এখন খেয়াল করো তো, দুই পাশ থেকে আমরা কি বাদ দিতে পারি? 22.4 আমরা কাটা দিতে পারি। তাহলে এখন খেয়াল করো, নাইট্রিক অক্সাইডের আয়তন ছিল কত? 100 লিটার। তাহলে বসাই আমরা এখানে 100 লিটার গুণ 5 ভাগ হচ্ছে 4। তাহলে কাটাকাটি করলে 4 100 মধ্যে যাবে কতবার? 25 বার। গুণ করলে 125 লিটার। অর্থাৎ আমি যদি 100 লিটার নাইট্রিক অক্সাইড তৈরি করতে যাই,
আমার 100 লিটার অ্যামোনিয়া প্রয়োজন এবং 125 লিটার অক্সিজেন প্রয়োজন। এটা আমরা সলভ করলাম কার মাধ্যমে? স্টয়কিওমেট্রির মাধ্যমে। আচ্ছা, স্টয়কিওমেট্রি বলতে বিষয়টা বোঝায় কি, তুমি বিক্রিয়ক থেকে হিসাব করে উৎপাদ বের করতে পারবা, আবার উৎপাদ থেকে হিসাব করে সেই উৎপাদ তৈরি করতে কতটুকু বিক্রিয়ক প্রয়োজন তুমি সেটাও নির্ণয় করতে পারবা। আচ্ছা, এবার প্রশ্ন দেখো, 5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড সম্পূর্ণরূপে বিয়োজিত হলে, আচ্ছা পটাশিয়াম ক্লোরাইড যদি আমাদের বিয়োজিত হয় তাহলে কি কি তৈরি হয় বলতো? তৈরি হয় পটাশিয়াম ক্লোরাইড আর তৈরি হয় হচ্ছে অক্সিজেন। আচ্ছা, সমতা করলে এখানে 2টা অক্সিজেন আছে, এখানে 3টা, তাহলে একে গুণ করো 2 দিয়ে, একে গুণ করো 3 দিয়ে, অক্সিজেন সমতা হয়ে গেল। পটাশিয়াম 2টা, এখানে সমতা করো 2 দিয়ে। আমাদের বিক্রিয়া সমতাকরণ করা হয়ে গিয়েছে। তাহলে আমার পটাশিয়াম ক্লোরাইড আমার সম্পূর্ণরূপে কি হয়ে গেল? বিয়োজিত হয়ে গেল। বিয়োজিত হলে প্রমাণ তাপমাত্রায় ও চাপে কত ml অক্সিজেন পাওয়া যাবে? কতটুকু থেকে? 5 গ্রাম থেকে। অর্থাৎ তার মানে আমার কার কার মধ্যে সম্পর্ক করতে হবে? এই 5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে কত ml অক্সিজেন পাওয়া সম্ভব। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা তুমি স্টয়কিওমেট্রির মাধ্যমে করতে পারো, আবার স্টয়কিওমেট্রি বাদে তুমি ঐকিক নিয়মও কিন্তু করতে পারো। আমরা যদি ঐকিক নিয়মটা একটু দেখি তাহলে কেমন দাঁড়ায়? এই যে পটাশিয়াম ক্লোরাইড, এই পটাশিয়াম ক্লোরাইড তুমি এর আণবিক ভর বের করতে পারবা। পটাশিয়ামের কত? 39.1, ক্লোরিনের কত? 35.5 এবং অক্সিজেনের কত? 16। কতগুলো আছে? 3টা। যোগ করলেই তুমি কি পেয়ে যাবা? পটাশিয়াম ক্লোরাইডের কি পেয়ে যাবা? আণবিক ভর। আচ্ছা, যোগ করলে তুমি নরমালি কত পাবা দেখো তো? আচ্ছা, 39.1 এটা কিন্তু এক্সাক্ট মানটা, ঠিক আছে? মাঝে মাঝে এখানে কিন্তু 39.1 এর বদলে কিন্তু এখানে 39ও কিন্তু ধরা হয়, আর 39.1 ধরলেও কিন্তু সেটা ভুল না, সঠিকই আছে। তাহলে এখন আমরা জিনিসটা যোগ করে পটাশিয়াম ক্লোরাইডের আমরা আণবিক ভরটা বের করি। 122.5, এটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইডের আণবিক ভর। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি? এর ভর হচ্ছে 122.5 গ্রাম। তার মানে কত মোল আছে? 2 মোল। তার মানে 2 ইন্টু 122.5, এত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে অক্সিজেন তৈরি হচ্ছে কত মোল? 3 মোল। আচ্ছা, 1 মোলের আয়তন কত মনে আছে? 22.4 লিটার। তাহলে 3 মোলের আয়তন কত হবে? 3 গুণ 22.4। তাহলে দেখো, এত গ্রাম থেকে অক্সিজেন তৈরি হচ্ছে এত লিটার, তাই না? এত লিটার। এখন আমাদেরকে বলেছিল কি বলতো? এমএল এ বের করতে। তাহলে আমি লিটার থেকে যদি আমি এমএল এ যাই, আমি কি করতে পারি? আমি জাস্ট সিম্পলি 1000 দিয়ে কি করতে পারি? গুণ করতে পারি। তাহলে 1000 দিয়ে গুণ করলেই কিন্তু আমি এখানে কি পেয়ে যাব? এমএল পেয়ে যাব। তার মানে এত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে এত এমএল অক্সিজেন কি হয়? তৈরি হয়। প্রশ্ন করছে তাহলে 5 গ্রাম থেকে কতটুকু তৈরি হবে? তাহলে হিসাব করি ঐকিক নিয়মে। তাহলে 1 গ্রাম থেকে কতটুকু তৈরি হবে? 3 গুণ 22.4 গুণ হচ্ছে 10 টু দি পাওয়ার 3 ভাগ হচ্ছে 122.5 আর 2 গুণ করলে 245 হয়। আর প্রশ্ন করেছে হচ্ছে তাহলে 5 গ্রাম থেকে কতটুকু তৈরি হয়? তাহলে 5 গ্রাম থেকে তৈরি হবে 5 গুণ 3 গুণ 22.4 গুণ 10 টু দি পাওয়ার 3 ভাগ হচ্ছে 245 এত ml। তাহলে ক্যালকুলেট করে ফেলি আমরা। ক্যালকুলেট করলে আমাদের মানটা আসবে 1371.5 ml। 1371.5 ml অক্সিজেন কি হয়? অক্সিজেন পাওয়া যাবে। ঠিক আছে? আচ্ছা, অর্থাৎ এটা স্টয়কিওমেট্রি দিয়ে করলেও কিন্তু হইতো, আবার তুমি ঐকিক নিয়ম দিয়ে করেছো, একই কথা। যেহেতু আমাদের সেই সহগ কিন্তু আমাদের কাজেই লাগছে, মানে তুমি এটা বলতে পারো কাইন্ড অফ স্টয়কিওমেট্রি। আচ্ছা, এবার খেয়াল করো, 210 গ্রাম মার্কিউরিক অক্সাইড হতে যে পরিমাণ অক্সিজেন বা উৎপন্ন করা যায়, ওই পরিমাণ অক্সিজেন উৎপন্ন করতে কি পরিমাণ পটাশিয়াম ক্লোরাইডকে তীব্র তাপে উত্তপ্ত করা প্রয়োজন? আচ্ছা, সবার আগে আমরা খেয়াল করি 210 গ্রাম মার্কিউরিক অক্সাইড থেকে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায়, তার মানে আমাকে প্রথমে বের করতে হবে 210 গ্রাম থেকে কতটুকু আসলে অক্সিজেন আমরা পাই। আগে আমাদেরকে এই মানটা বের করতে হবে। তাহলে খেয়াল করো, মার্কিউরিক অক্সাইড, তুমি যদি মার্কিউরিক অক্সাইডকে কি করো? বিয়োজিত করো, তুমি কি পাবা? মার্কারি আর কি পাবা? অক্সিজেন, তাই না? মার্কারি কি পাওয়া যাবে? অক্সিজেন পাওয়া যাবে। সমতা করো, এখানে অক্সিজেন আছে কয়টা? 2টা, তাহলে এখানে দাও 2, তাহলে এখানে কত? 2। ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো, আমাদের অক্সিজেনের কথা বলছে, তার মানে আমাকে সম্পর্ক করতে হবে কার কার মধ্যে? এই মার্কিউরিক অক্সাইড আর হচ্ছে এই অক্সিজেনের মধ্যে, তাই না? আচ্ছা, এবার খেয়াল করো, আমাদের মার্কারি আণবিক ভর কত দেওয়া আছে? 200।
তাহলে মার্কিউরিক অক্সাইড আর আমাদের আণবিক ভরটা কত হবে 200, আর অক্সিজেনের হচ্ছে 16। তাহলে কত হবে 216 গ্রাম, তাই না? আর মোল সংখ্যা কত আছে আমাদের 2, তাই 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 গুণ 216 এত গ্রাম, এত গ্রাম মার্কিউরিক অক্সাইড থেকে অক্সিজেন আসলে উৎপন্ন হচ্ছে কত গ্রাম? 32 গ্রাম, তাই না? তৈরি হচ্ছে কতটুকু? 32 গ্রাম আমাদের কি তৈরি হচ্ছে? অক্সিজেনটা আমাদের তৈরি হচ্ছে। তাহলে 1 গ্রাম মার্কিউরিক অক্সাইড থেকে কতটুকু তৈরি হবে? 32 ভাগ হচ্ছে 2 গুণ 216। ঠিক আছে? আর আমাদের প্রশ্নে কতটুকু বলছে? 210 গ্রাম থেকে। তাহলে 210 গ্রাম থেকে কতটুকু তৈরি হবে? 32 গুণ 210 ভাগ হচ্ছে 2 গুণ 216। ঠিক আছে? তার মানে 2 গুণ 216 থেকে আমাদের অক্সিজেন তৈরি হয় 32, 1 থেকে কত হবে? আর প্রশ্ন অনুসারে 210 গ্রাম মার্কিউরিক অক্সাইড থেকে কত গ্রাম অক্সিজেন আমাদের তৈরি হবে? তাহলে ক্যালকুলেট করে ফেলি। 15.55 গ্রাম, 15.55 গ্রাম অক্সিজেন কি হয়? তৈরি হয়। আচ্ছা, এত গ্রাম অক্সিজেন হচ্ছে আমাদের তৈরি হচ্ছে। এখন আমাদেরকে প্রশ্ন করা হয়েছে এই যে যেই পরিমাণ অক্সিজেন উৎপন্ন করা যায়, ওই পরিমাণ অক্সিজেন উৎপন্ন করতে কি পরিমাণ পটাশিয়াম ক্লোরাইডকে তীব্র তাপে উত্তপ্ত করা প্রয়োজন? আচ্ছা, খেয়াল করো। এই যে পটাশিয়াম ক্লোরাইড, এই যে পটাশিয়াম ক্লোরাইডকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে আমরা কি কি পাবো বলতো? পটাশিয়াম ক্লোরাইড আর হচ্ছে অক্সিজেন। সমতা করেছিলাম আমরা, কত হয় এখানে 2, এখানে কত হয় 3, যেহেতু এখানে অক্সিজেন 3টা এখানে অক্সিজেন 2টা, জাস্ট এক্সচেঞ্জ করলেই হয়ে যাবে। এবং এখানে 2, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বিক্রিয়া যদি আমি তীব্র তাপে উত্তপ্ত করি। তাহলে নরমালি খেয়াল করো তো প্রমাণ অবস্থায় কি হয়? আমাদের পটাশিয়াম ক্লোরাইড এর আণবিক ভর আমাদের বের করতে হবে। একটু আগে আমাদের সেখানে কত ছিল? 122.5। সেখানে আমরা পটাশিয়াম কত ধরেছিলাম? 39 ধরেছিলাম, কিন্তু এখানে পটাশিয়াম আমাদের কত বলে দিছে? 39.1। তাহলে এইখানে আমাদের ওর আণবিক ভরটা কত দাঁড়াবে? 122.6। আর মূল সংখ্যা আছে 2, তার মানে কত? 2 গুণ। আর এখানে অক্সিজেন খেয়াল করো, অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32, কত মোল আছে? 3 মোল। তাহলে 3। তাহলে আমরা বলতে পারি কি, উল্টা হয়ে বলতে পারি যে 3 গুণ 32, এত গ্রাম অক্সিজেন থেকে এত গ্রাম অক্সিজেন উৎপন্ন হয় এত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে। তাহলে 1 গ্রাম অক্সিজেন উৎপন্ন হবে 2 গুণ 200, 2 গুণ 122.6 ভাগ হচ্ছে 3 গুণ 32 গ্রাম থেকে। অর্থাৎ আমরা এটাকে উল্টাভাবে নিয়ে আসতেছি যে 3 গুণ 32 এতটুকু অক্সিজেন উৎপন্ন করা হয় এত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে, 1 গ্রাম অক্সিজেন তৈরি হবে এত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে, আর আমরা পেয়েছিলাম কত? 15.55। তার মানে 15.55 গ্রাম অক্সিজেন উৎপন্ন হবে 2 গুণ 122.6 গুণ 15.55 ভাগ হচ্ছে 3 গুণ 32। তো যদি আমরা এটা ক্যালকুলেট করি তাহলে আসছে হচ্ছে 39.71 গ্রাম। তার মানে আমরা বুঝতে পারছি যে 210 গ্রাম মার্কিউরিক অক্সাইড থেকে অক্সিজেন তৈরি হয় 15.55 গ্রাম, এবং এত গ্রাম অক্সিজেন আমি যদি এখান থেকে তৈরি করতে যাই আমাকে পোড়াইতে হবে 39.71 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড। ঠিক আছে? অর্থাৎ এতটুকু অক্সিজেন আমি যদি উৎপন্ন করতে চাই আমাকে এত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড কি করতে হবে? তীব্র তাপে উত্তপ্ত করতে হবে। আচ্ছা, এবার দেখো প্রশ্নটা কি করেছে। 184 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের মিশ্রণকে উত্তপ্ত করলে 96 গ্রাম অবশিষ্ট পাওয়া যায়। অবশেষ পাওয়া যায় মানে আসলে কি? তলানিতে যেটা থাকে, যেটাকে আমরা অদক্ষেপ বলতে পারি, মানে যেটা আর কি থেকে যায়, অবশেষ পাওয়া যায়। মিশ্রণটিতে ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের শতকরা পরিমাণ বের করো। আচ্ছা, ধরে নেই যে 184 গ্রামের মধ্যে কে আছে? ক্যালসিয়াম কার্বনেটও আছে, আবার ম্যাগনেসিয়াম কার্বনেটও কিন্তু আছে। ধরে নেই যে ক্যালসিয়াম কার্বনেট যে আছে, এই ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণটা হচ্ছে x গ্রাম। ঠিক আছে? তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট এর পরিমাণটা কত হবে? 184 মাইনাস x গ্রাম, যেহেতু দুটার মিশ্রণ কত? 184 গ্রাম। আচ্ছা, এবার একটু অবশেষের কথায় আসি। খেয়াল করো, এই যে ক্যালসিয়াম কার্বনেট যদি তুমি এটাকে উত্তপ্ত করো তুমি কি পাবে? ক্যালসিয়াম অক্সাইড পাবে এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস পাবে, তাই না? কারণ কার্বন ডাই অক্সাইড গ্যাস কিন্তু এটা কিন্তু আসলে কি হয়ে যায়? উড়ে যায়। কিন্তু এইটা কি আমাদের ক্যালসিয়াম অক্সাইডটা কি আমাদের সলিড, এটা কি পাত্রে কিন্তু থেকে যায়। তার মানে আমি যদি বলি অবশেষ, তার মানে আসলে কোনটাকে বোঝাচ্ছে? ক্যালসিয়াম অক্সাইডকে বোঝাচ্ছে। এই যে ক্যালসিয়াম কার্বনেট ওর আণবিক ভর কত? 100 গ্রাম।
তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে তুমি অবশেষ পাবা কতটুকু? ক্যালসিয়াম হচ্ছে 40 আর অক্সিজেন হচ্ছে 16, তাহলে কত হয়? 56 গ্রাম, তাই না? অর্থাৎ 100 গ্রাম থেকে তুমি অবশেষ পাবা কত? 56 গ্রাম। তাহলে এক্স গ্রাম থেকে তুমি অবশেষ কত পাবা? 56 এক্স ভাগ হচ্ছে 100 গ্রাম। ঠিক আছে? ঠিক একইভাবে যদি আমরা ম্যাগনেসিয়াম কার্বনেটের কথা চিন্তা করি, তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেটের ক্ষেত্রে যদি আমি এটাকে বিয়োজিত করি, তাহলে কি তৈরি হয়? ম্যাগনেসিয়াম অক্সাইড আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আবারও কার্বন ডাই অক্সাইড গ্যাসটা কি হয়ে যায়? উড়ে যায়, কিন্তু ম্যাগনেসিয়াম অক্সাইড তো পাত্রে থেকে যায়। তাহলে দেখো ম্যাগনেসিয়াম কার্বনেটের আমরা আণবিক ভরটা বের করি। ম্যাগনেসিয়ামের হচ্ছে আমাদের 24, তাহলে ম্যাগনেসিয়ামের 24, কার্বনের হচ্ছে 12, আর অক্সিজেনের হচ্ছে 16 করে কয়টা আছে? 3টা, তাহলে 16 গুণ 3, তাহলে কত হয়? 84 গ্রাম। তার মানে ম্যাগনেসিয়াম কার্বনেটের আণবিক ভরটা হচ্ছে 84 গ্রাম। আর ম্যাগনেসিয়াম অক্সাইডের ভর কত? 24 আর 16 40 গ্রাম। তার মানে আমরা কি বলতে পারি? 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড কতটুকু পাওয়া যায়? 40 গ্রাম পাওয়া যায়, তাই না? তাহলে 1 গ্রাম থেকে কতটুকু পাওয়া যাবে? আর 184 মাইনাস এক্স, 184 মাইনাস এক্স গ্রাম থেকে কতটুকু পাওয়া যাবে? তাহলে কত হবে? 40 গুণ 184 মাইনাস এক্স ভাগ হচ্ছে 84 গ্রাম। ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করার বিষয়, তুমি ক্যালসিয়াম কার্বনেট থেকে অবশেষ পাচ্ছ হচ্ছে এইটুকু। এইটুকু হচ্ছে তুমি ক্যালসিয়াম কার্বনেট থেকে অবশেষ পাচ্ছ, এবং ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে তুমি অবশেষ পাচ্ছ হচ্ছে এইটুকু। এখন দেখো তো প্রশ্নে কি বলা আছে, যে উত্তপ্ত করলে 96 গ্রাম কি পাওয়া যায়? অবশেষ পাওয়া যায়। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের এইটুকু যে অবশেষ আর এখানে যে এইটুকু অবশেষ, এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাবো? পাবো হচ্ছে সে 96 গ্রাম, তাই না? কারণ দুইটা অবশেষ মিলিয়ে আমরা কত পাই? সে 96 গ্রাম পাই। তাহলে এখন খেয়াল করো, 56 এক্স বাই হচ্ছে 100, এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের অবশেষ ছিল কত আমাদের? 40 গুণ 184 মাইনাস এক্স ভাগ হচ্ছে 84। আর এই দুটার যোগফল আমাদের ছিল কত মনে আছে? যে এই যে 96 গ্রাম কি পাওয়া যায়? অবশেষ পাওয়া যায়, এর সমান হচ্ছে 96। আচ্ছা, এবার হিসাব করার আগে দেখো তো এটা কমন নেওয়া যায় কিনা। দেখো তো, আমি যদি উভয় পক্ষকে 8 দিয়ে ভাগ করি, দেখো তো 8 দিয়ে কিন্তু যায় উভয় পক্ষেই, 8 দিয়ে ভাগ করি, 8 দিয়ে ভাগ করলে দেখো তো 8 56 কয়বার যাবে? 7 বার। তাহলে এখানে কত থাকবে? 7x বাই হচ্ছে 100 প্লাস এখানে কত থাকবে? 8 যাবে কয়বার? 5 বার। 5 184 মাইনাস এক্স, নিচে কত? 84, আর 12 এখানে কয়বার যাবে? 8 12 96। ঠিক আছে? আচ্ছা, এবার খেয়াল করো, আমরা এবার সিম্পল কি করব? লসাগু করব। যদি লসাগু আমরা করি তাহলে আমাদের লসাগু কত হয়? 100 গুণ 84, তাহলে উপরে কি থাকতেছে আমাদের? 84 গুণ 7x প্লাস এখানে কি থাকতেছে? 100 গুণ 5 গুণ 184 মাইনাস এক্স গুণ হচ্ছে 12। আচ্ছা, এবার খেয়াল করো, 84 গুণ 7 গুণ হলে কত হয়? 588 এক্স প্লাস প্লাস হচ্ছে আমাদের এখানে হবে হচ্ছে গুণ করলে তুমি পাবা 92,000 মাইনাস কত হচ্ছে? 500 এক্স। আর এখানে 100 গুণ 84 গুণ হচ্ছে 12, তুমি পাবা হচ্ছে 1,08,000। আচ্ছা, এবার খেয়াল করো, তাহলে 588 থেকে 500 এক্স বাদ দিলে কত থাকে? 88 এক্স। আবার 1,08,000 থেকে তুমি 92,000 বাদ দাও, প্লাস বেশি গেলে কি হবে? মাইনাস হবে, তুমি কত পাবা? 8,800। তাহলে এক্স সমান কত হয়? এক্স সমান কত হবে বলতো? এক্স সমান হবে হচ্ছে 100 গ্রাম। আচ্ছা, এক্সটা কি ছিল দেখো তো, খেয়াল করো তো, এক্সটা কি ছিল? এক্সটা ছিল কিন্তু ক্যালসিয়াম কার্বনেট আসলে কি পরিমাণে আছে তার পরিমাণটা। তাহলে আমরা বলতে পারি যে ক্যালসিয়াম কার্বনেট কতটুকু আছে? 100 গ্রাম। তার মানে 100 গ্রাম হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বনেট আছে। তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট কতটুকু থাকবে? 184 মাইনাস এক্স ছিল, তাই এক্স এর মান কত? 100 গ্রাম। তাহলে আমাদের ম্যাগনেসিয়াম কার্বনেট কতটুকু থাকবে? 84 গ্রাম। ঠিক আছে? আচ্ছা, এবার খেয়াল করো, এইবার যদি আমরা শতকরা বের করতে চাই, এবার আমরা যদি শতকরা বের করতে চাই তাহলে শতকরা বের করতে হবে। আচ্ছা, শতকরা বের করতে গেলে আমাদের কি করতে হবে? ধরি আমরা ক্যালসিয়াম কার্বনেট এর শতকরা পরিমাণ বের করব। শতকরা পরিমাণ বের করার সূত্রটা কি থাকে? উপরে থাকে নিজস্ব পরিমাণ,
নিচে থাকে মোট পরিমাণ ইন্টু কত হয় 100। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের ক্ষেত্রে দেখো মোট পরিমাণ ছিল কত 184, আর ওর নিজস্ব পরিমাণ কত 100, গুণ কত হবে 100। যে ফলাফলটা পাবা সেটা হচ্ছে পার্সেন্টে ক্যালসিয়াম কার্বনেটের শতকরা পরিমাণ। আবার ম্যাগনেসিয়াম কার্বনেটের ক্ষেত্রে তাহলে কত হবে সেম, আমাদের মোট কত 184, ম্যাগনেসিয়াম কার্বনেট কত 84 ইন্টু কত হবে 100। তাহলে আসলে হিসাব করি। প্রথমে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট 54.34% মাইনাস 100, তাহলে কত হয় এটা 45.65%। ঠিক আছে, অর্থাৎ আমার মিশ্রণে ক্যালসিয়াম কার্বনেট আছে এত পার্সেন্ট আর ম্যাগনেসিয়াম কার্বনেট আছে হচ্ছে এত পার্সেন্ট। ঠিক আছে, এবার আসো চুনা পাথরে 95% কি আছে ক্যালসিয়াম কার্বনেট আছে। লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডে 160 গ্রাম চুনা পাথর দ্রবীভূত করে আদর্শ উষ্ণতা ও চাপে কত ml কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যাবে। কারণ কথা হচ্ছে 160 গ্রাম তো চুনা পাথর নেওয়া হয়েছে, কিন্তু 160 গ্রাম চুনা পাথরে কিন্তু 160 গ্রামই ক্যালসিয়াম কার্বনেট নাই। তার কারণ হচ্ছে বলেই দিছে শুদ্ধতা কত 95%। তাহলে আমি যদি বলি চুনা পাথর আছে হচ্ছে 160 গ্রাম, তাই না, কিন্তু ক্যালসিয়াম কার্বনেট কতটুকু আছে, ক্যালসিয়াম কার্বনেট হবে হচ্ছে যা আছে তার 95%। 95% মানে কি 95 ভাগ হচ্ছে 100, তাহলে কত হয় হিসাব করি আমরা 152 গ্রাম। তার মানে আমাদের ক্যালসিয়াম কার্বনেট আসলে হচ্ছে আছে হচ্ছে 152 গ্রাম। আচ্ছা, যদি ক্যালসিয়াম কার্বনেট 152 গ্রাম হয়, এবার আসবো হচ্ছে আমরা বিক্রিয়ায়। এই যে ক্যালসিয়াম কার্বনেট, এই ক্যালসিয়াম কার্বনেট কার সাথে বিক্রিয়া করবে, ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করবে হচ্ছে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে। তাহলে ক্যালসিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে কি তৈরি করবে, ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড, আর কি আমাদের পানি। যদি সমতা করো তাহলে কত হবে, ক্লোরিন দুইটা আছে দাও 2, আর পানি হ্যাঁ বাকি সবকিছু কি আছে আমাদের ঠিকঠাক আছে। এখন খেয়াল করো প্রশ্ন করছে 160 গ্রাম চুনা পাথর দ্রবীভূত করলে আদর্শ উষ্ণতা ও চাপে কত ml কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যাবে। আচ্ছা খেয়াল করো তো এইখানে যে ক্যালসিয়াম কার্বনেট এর পরিমাণটা কত 100 গ্রাম, তাই না, এটা কত 100 গ্রাম। এই 100 গ্রাম থেকে আমাদের যে কার্বন ডাই অক্সাইড যে তৈরি হচ্ছে কত মোল তৈরি হচ্ছে 1 মোল তৈরি হচ্ছে। 1 মোলের আয়তন কত 22.4 লিটার, তাই না, কিন্তু প্রশ্ন করছে কিসে এমএলএ, তাই আমরা ওটাকে এমএলএ নেই। যদি আমি এমএলএ নিতে চাই তাহলে আমাকে গুণ করতে হবে কত দিয়ে 1000 দিয়ে, অর্থাৎ 100 গ্রাম থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় হচ্ছে এত এমএল। আর আমরা পাইছি কত 152, তার মানে 152 গ্রাম থেকে তৈরি হবে কতটুকু 22.4 গুণ হচ্ছে 1000 গুণ হচ্ছে 152 ভাগ হচ্ছে 100। তাহলে হিসাব করি আমরা 34,048 ml, অর্থাৎ আমাদের 152 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমাদের কার্বন ডাই অক্সাইড তৈরি হবে এত ml। এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এবার খেয়াল করো একজন হিমালয় পর্বতারোহী দৈহিক শক্তি অর্জনের জন্য প্রতি ঘন্টায় 35 গ্রাম গ্লুকোজ প্রয়োজন। একদিন মানে 24 ঘন্টা, তার মানে দেখো 1 ঘন্টায় কতটুকু 35, আর 24 ঘন্টা তাহলে কতটুকু লাগবে, 1 ঘন্টা লাগে 35 গ্রাম, তাহলে আমাদের কথা বলছে কত ঘন্টা 24 ঘন্টা। তাহলে আমাদের গ্লুকোজ লাগবে কত এই 840 গ্রাম কি লাগবে আমাদের গ্লুকোজ। গ্লুকোজ মানে কোনটা C6H12O6, এটা কি আমাদের সেই গ্লুকোজ। ঠিক আছে, গ্লুকোজ লাগবে 840 গ্রাম। আচ্ছা, একদিনের 24 ঘন্টা যাত্রার জন্য প্রয়োজনীয় গ্লুকোজের দেহকোষে জারণকালে অক্সিজেন সিলিন্ডার থেকে ব্যয়িত অক্সিজেন ও উৎপন্ন কার্বন ডাই অক্সাইড এর পরিমাণ গ্রাম ও লিটার এককে অবস্থায় গণনা করো। প্রথম কথা হচ্ছে তোমাকে বিক্রিয়াটা আনতে হবে, কিসের বিক্রিয়া, এই যে দেহকোষ যে জারণ হয়, কার জারণ হয় গ্লুকোজের জারণ হয়। আচ্ছা গ্লুকোজের জারণের বিক্রিয়াটা আমরা বায়োলজিতেও কিন্তু পড়ছি যে C6H12O6, জারণ করতে আমাদের কি লাগে অক্সিজেন লাগে, তাই না। তো যদি জারণ করো অক্সিজেন দিয়ে তাহলে কি হবে বলতো, কি কি তৈরি হয় কার্বন ডাই অক্সাইড, পানি, আর কি তৈরি হয় শক্তি তৈরি হয় বা এটিপি তৈরি হয়। সমান্তর করলে কত হয় 6 আর কি 6, তাই না। আচ্ছা বিষয়টা কিন্তু খুবই সহজ, তুমি দেখছো
যে গ্লুকোজ জারণ করতেও কি লাগে 6 মোল অক্সিজেন লাগে, আবার গ্লুকোজ জারণের মাধ্যমে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় সেটাও কতটুকু তৈরি হয় 6 মোল। অর্থাৎ জারণ করতে 6 মোল অক্সিজেন লাগে এবং উৎপন্ন যে কার্বন ডাই অক্সাইড ওটাও কত মোল 6 মোল, তাই না? আচ্ছা, তাহলে খেয়াল করো আমাদের 1 মোল মানে কত গ্রাম 180 গ্রাম। তাহলে 180 গ্রাম গ্লুকোজ থেকে তৈরি হয় কতটুকু 6 মোল অক্সিজেন আমাদের কি হয় তৈরি হয়। কারণ প্রশ্ন করছে কত বলতো 840 গ্রাম গ্লুকোজ, কারণ 1 ঘন্টায় 35, 24 ঘন্টায় কত হবে 840। তাহলে 840 গ্রাম গ্লুকোজ থেকে কত মোল অক্সিজেন তৈরি হয়, কত মোল অক্সিজেন খরচ হবে এটাকে জারণ করার জন্য 6 গুণ 840 ভাগ হচ্ছে 180। ঠিক আছে, এখানে তুমি যে কাটাকাটি করো তুমি পাবা হচ্ছে 28 মোল অক্সিজেন। ঠিক আছে, অর্থাৎ তুমি যদি 840 গ্রাম গ্লুকোজকে জারণ করতে চাও তোমার প্রয়োজন হবে হচ্ছে 28 মোল অক্সিজেন। এখন 28 মোল থেকে তোমার কোথায় কোথায় যাওয়া লাগবে, গ্রামে যাওয়া লাগবে আর লিটারে যাওয়া লাগবে। সহজ কথা, তোমার 28 মোল অক্সিজেন তাহলে গ্রামে আসলে কত হবে, যদি আমি গ্রামে এককে পরিণত করতে চাই তাহলে 28 গুণ অক্সিজেনের ভর কত 32, 28 গুণ 32 গ্রাম কি প্রয়োজন অক্সিজেন প্রয়োজন। আর আমি যদি লিটারে আসি তাহলে 1 মোল সমান কত লিটার 22.4 লিটার। তাহলে আবার 1 মোল সমান 22.4 লিটার হলে 28 মোল সমান কত হবে 28 গুণ 22.4 লিটার অক্সিজেন কি হবে প্রয়োজন হবে। ঠিক আছে, তাহলে হিসাব করি 28 গুণ 32 সমান হচ্ছে 896 গ্রাম অক্সিজেন প্রয়োজন হয় জারণ করতে। আবার 28 গুণ 22.4 কত প্রয়োজন হয় 627.2 লিটার অক্সিজেন কি হয় প্রয়োজন হয় কি করতে গ্লুকোজকে জারণ করতে। আচ্ছা, ঠিক একইভাবে খেয়াল করো তো আমাদের 180 গ্রাম থেকে 6 মোল অক্সিজেন প্রয়োজন হয় জারণ করতে, ঠিক 180 গ্রাম থেকে 6 মোল কার্বন ডাই অক্সাইড কি হয় তৈরি হয়। তাহলে ঠিক একইভাবে আমরা বলতে পারি যে এই 840 গ্রাম যে গ্লুকোজটা সেই গ্লুকোজকে যদি আমরা জারণ করি তাহলে আমাদের অক্সিজেন যে পরিমাণ ছিল কার্বন ডাই অক্সাইড কি সেই একই পরিমাণ হবে। আচ্ছা, তুমি সেই হিসাবই করলে সে একই কি পাবা, এখানে তুমি সেই 28 মোল কার্বন ডাই অক্সাইড তুমি কি পাবা পাবা, যেহেতু এখানে 28 মোল তার মানে এটাও কি 28 মোল, কারণ দুইটার মূল সংখ্যা কি আমাদের সমান, তাই না? অর্থাৎ 840 গ্রাম গ্লুকোজকে জারণ করতে যেমন 28 মোল অক্সিজেন প্রয়োজন, ঠিক 840 গ্রাম গ্লুকোজ থেকে তুমি সেই 28 মোল কার্বন ডাই অক্সাইড কি পাবা উৎপন্ন হবে। আচ্ছা, তাহলে এখন দেখো তাহলে আমি পরিমাণ বের করতে গেলে কি করতে হবে 28 গুণ 44, কারণ কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত 44, এত গ্রাম কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। আবার লিটারে বের করতে গেলে 28 গুণ 22.4 এত লিটার কি তৈরি হয় কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। তাহলে হিসাব করি আমরা 1232 গ্রাম কার্বন ডাই অক্সাইড। আবার লিটার আনলে কত হবে ঠিক সে আগেরটার মতনই 627.2 লিটার কার্বন ডাই অক্সাইড কি হয় তৈরি হয়। ঠিক আছে, এই ছিল আমাদের স্টয়কিওমেট্রি নিয়ে যাবতীয় সমস্যা। দেখা হবে নেক্সট ভিডিওতে।